দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ৯ নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে বিয়েবাড়িতে হামলায় ৬ জন আহত হয়েছে। সেই সাথে বিয়েবাড়ির প্যান্ডেল, চেয়ার টেবিল, ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। আহতরা হলেন লাকি বেগম, শামীম মিয়া, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মামুন ও মোহাম্মদ মুহসিন। তারা সবাই বর্তমানে নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় একই গ্রামের মোহাম্মদ সফর মিয়া সহ ১০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ ইউনুস মিয়া। প্রত্যক্ষদর্শীরা ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ইউনুস মিয়ার বাড়িতে তার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন অভিযুক্ত সফর মিয়ার ছেলে ও তার সঙ্গীদের অনুষ্ঠানে আসা মেহমানদের সাথে খারাপ আচরণ করলে উভয় পক্ষের মাঝে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার সকাল ১০টার দিকে ভুক্তভোগী মোহাম্মদ ইউনুস মিয়ার বিয়েবাড়িতে অভিযুক্ত সফর মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে চাঁদা দাবি করেন এবং এক পর্যায়ে চাঁদা না পেয়ে বিয়েবাড়ির প্যান্ডেল, টেবিল, চেয়ার ও ঘরবাড়ি ভাঙচুর শুরু করে স্বর্ণের চেন ছিনতাই করে নিয়ে যান। এ সময় ভাঙচুরে বাধা দিতে আসলে ৫ জন গুরুতর আহত হন। দরকার নেই অনেক হেবার মনে করেন যাও কিন্তু সমাধান দিয়া আবার এই জায়গাটা বেশি এমনি তার লোকজন সব সেটা তারা মায়ের দিয়ে আরম্ভ করছে, লুটপাট আরম্ভ করছে। কয়জন আহত হয়েছে? আহত হয়েছে তো ৪ জন, আরেকজন আছে, আরেকজনের মহিলার পাওয়ার মধ্যে বাড়ি করছে। কি দিয়ে আক্রমণ করছিল? চুরাল আনছে, রড মড আনছে, দাও আনছে। যখন এখানে দাঁড়িয়েছিলাম আমি, তখন যে ইয়া নিয়েছে তখন আমি আটকে দাঁড়িয়েছিলাম। হুসুর মারা হচ্ছে, হুসুর মারা হচ্ছে, তো আমি একবার মারছে তখন আমি টিএস ভাই কোনো কাজ জগাজগি করা দেবো না, আরেকবার মারছে তখন আমি ঘুরে চলে গেছি গা। এ ব্যাপারে মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, এ ঘটনার সাথে জড়িত ১০ জনের নামে তিনি নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি ন্যায় বিচার কামনা করেন। সকালে সফরের ছেলে রাত্রে এগুলো অর্ডার করছে, পুরো দল ফলে বলা বললে সফরে সকালে এসেছিলা ও সিলেট লুপটি করে বাইর করে আন আমি কি ভাই যেটা হয়েছে আমার মেয়ে বান বেড়াইতে আসছে, আমার ইজ্জত তোমার যদি এক ইজ্জত তুমি সমান করে দিবা না। হ্যাঁ আমার কথা রাখছে না রেখিয়া এ না এসে বড়ই তারপর দল ফুলাবান এসে এই ধুরুম দারুম পিঠা লাগাই দিয়েছে, কারণ আমার পরিবারের মাথা ফাঁসছে, আরেকটা ছেলের মাথা পিঠে খুব মারছে। এবার আমার শালার হাতে নিজে ওই যে বাড়ি আছে। এ ব্যাপারে অভিযুক্ত সফর মিয়া বলেন, তিনি এ ঘটনার সাথে জড়িত নন। তিনি দুপক্ষের ঝগড়া সমাধানে এগিয়ে গিয়েছিলেন মাত্র। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন জানান, এ ব্যাপারে আমার হাতে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিনিধি হাজী কাউসার আহমেদের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।